আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিশেষ করে আজকে একটা নতুন ভিডিও করছি, সেটা হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা আগের থেকে অনেক খারাপ। ইতিমধ্যেই আমার হাতে একটা খবর এসছে, প্রায় 22,202 জন প্রবাসী গ্রেপ্তার হয়েছে আম আ বিশেষ করে শ্রম আইন লঙ্ঘনের কারণে। ও এর ভিতরে অ্যা দুঃখের বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রায় ৩,২০২ জন প্রবাসী গ্রেপ্তার হয়েছে ইকামা থাকা সত্ত্বেও। তো বিশেষ করে আপনারা যারা আছেন সৌদি আরবে, যারা শ্রম আইন লঙ্ঘন করে আছেন বা ইকামাতে কিছু ত্রুটি আছে বা কোনো রকম কোনো সমস্যা আছে, তাদেরকে বলবো তারা একটু সাবধানে চলাফেরা করুন এই মুহূর্তে। কারণ সৌদি আরবের বিশেষ করে যে ভিসা বন্ধ হয়ে যাওয়াতে, যে মাল্টিপল ভিসা বন্ধ হয়ে গেল এবং বিভিন্ন আ আইনে তারা পরিবর্তন আনতে চাচ্ছে এবং তারা নতুন করে সৌদি আরবকে আবার সাজাতে চাচ্ছে। তো যাদের ইকামাতে সমস্যা আছে বা যারা শ্রম আইন লঙ্ঘন করতেছেন, তাদেরকে আমি বলব অবশ্যই আপনারা সাবধানে থাকুন। বেশ কিছুদিন রেড অ্যালার্ট জারি থাকবে, বিশেষ করে রিয়াদ, দাম্মাম, আ জেদ্দা, মক্কা, মদিনা এরিয়াগুলোতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই মুহূর্তে। কারণ সৌদি আরব প্রশাসন বা হচ্ছে মানব সম্পদ বিভাগ থেকে আরো নতুন কিছু নির্দেশনা অনুযায়ী সৌদি আরবে প্রায় বাংলাদেশী থেকে শুরু করে বিভিন্ন অবৈধ প্রবাসীদের অ্যা গেপ গ্রেপ্তারি, নজরদারি বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখলাম, এটা একটা রেড অ্যালার্ট চলতেছে এই মুহূর্তে। আপনারা যারা আছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর সমস্ত প্রকার আপডেট জানতে হলে আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।